হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে কিছু কথা বলবো। আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষা আমরা কোথা থেকে পাই জানেন? আমাদের জীবন থেকে পাই। আপনি জীবনে চলার পথে একদম শুরু থেকে একটু একটু করে অনেক বেশি শিক্ষা পেয়ে থাকেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে শিক্ষাগুলো আমরা পেয়ে থাকি সেগুলো আমরা ভুলে যাই, অথবা কাজে লাগাই না, অথবা সময় মতো সেটা মনে করতে পারি না, অথবা মনে থাকলেও সেটা ইমোশনের কারণে সেটাকে কোনো পাত্তা দিই না। তখন হয় কি জানেন, এই শিক্ষাগুলো আর আমরা কাজে লাগাতে পারি না। কিন্তু শুরু থেকে যদি আমরা যে পর্যায়ক্রমে বিভিন্নভাবে বিভিন্ন রকম শিক্ষা পেয়ে থাকি, মানুষকে জেনে থাকি, বুঝে থাকি, সেটা যদি আমরা মনে রেখে চলতে পারি, তাহলে আমাদের পদে পদে মানুষের দ্বারা ঠকতে হয় না, ধোঁকাবাজির শিকার হতে হয় না। কিন্তু যে ভুলে যায় যে, সেটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। কিন্তু জানেন, এটা মনে রাখাটা খুবই জরুরি যে আমার জীবনের জন্য কে কতটা দরকারি আর কে কতটা দরকারি না, কে আমার থেকে কতটা সুবিধা নিয়েছে আর কে কতটা আমাকে সুবিধা দিয়েছে। তো এটা যদি আপনি মনে রেখে সারাটা জীবন চলতে পারেন, তাহলে হয়তো আপনাকে বারবার ধোঁকার শিকার হতে হবে না, বারবার মানুষের কাছে হাঁটতে হবে না। এই পৃথিবীতে প্রতিটা মানুষই স্বার্থপর, আমি বা আপনি যেই হই না কেন, আমরা সমস্ত কাজকর্ম কিন্তু আমাদের স্বার্থের কারণেই করে থাকি। কারণ স্বার্থ ছাড়া কেউ একটা পাও হাঁটবে না। এইখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু খুব মজার একটা রান্না করছিলাম, যেটা আসলে এই কথাগুলো বলতে গিয়ে ভুলেই গিয়েছি। এখানে আমি মাছ রান্না করছি, বেশ কয়েক রকমের মাছ ছিল এর মধ্যে ছিল বাইম মাছ, তারপরে ট্যাংরা মাছ ছিল দুই একটা, তারপরে বোয়াল মাছ ছিল ছোট, তার সাথে ছিল বেলে মাছ। তো এটা আমি রান্না করেছিলাম কয়েক রকমের সবজি দিয়ে, নরম কিছু সবজি, এবং আলু দিয়েছিলাম, বেগুন দিয়েছিলাম, একটু লাউ দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম, বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম। তরকারিটা এত মজার হয়েছিল। আপনারা যারা এরকম হাতে মেখে চচ্চড়ি খেয়ে থাকেন, তারা যদি এইভাবে চচ্চড়িটা করে থাকেন, তাহলে কিন্তু খুব মজা করে ভাত খেতে পারবেন। অনেক দিন পরে একদম তাজা তাজা মাছগুলো কিনে নিয়ে এসে আমি মাছটা রান্না করে ফেলেছিলাম। তো কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমি ছোটো মাছ কিনি না, কারণ এই কাটাকাটিতে অনেক ঝামেলা থাকে, সেজন্য কিনতে চাই না। কিন্তু সেদিন মাছটা কিনে আনার পরে মনে হলো যে এটাকে আর ফ্রিজে রাখবো না, আমি আজকে কেটেই রান্না করব। হয় কি, বাজার থেকে তাজা তাজা মাছ কিনে এনে রান্না করে সেদিন খেলে যে পরিমাণ মজা পাওয়া যায়, অন্য দিনে কিন্তু সেরকম টেস্ট আর আমরা পেয়ে থাকি না। সেজন্য ওই দিনে ওই অথেন্টিক টেস্টটা পাওয়ার জন্য আমি এই কাজটা করেছিলাম। তবে হ্যাঁ, ভিডিওর শুরুতে আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম, আপনি এটা মনে রাখার চেষ্টা করবেন। তো যাই হোক, এই যে দেখেন, আমি খুব মজা করে কিন্তু ভাতটা খাচ্ছিলাম, সেই স্বাদ হয়েছিল। তা আমার মতো এই রেসিপি দেখে আপনারা চাইলে এইভাবে মাছটা রান্না করে খেয়ে দেখতে পারেন। যদি অনেক খুব সহজ রেসিপি, আমি খুব একটা ভুং ভাং করে রান্না করি নাই। আমার মা, চাচি বা দাদিদের যেভাবে হালকা পাতলা রান্না করা দেখি সেভাবে করেছি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।